আসসালামু আলাইকুম। আজকে আমরা এসি সার্কিটের কিছু বেসিক নিয়ে আলোচনা করব। অনেকে এসি সার্কিট বলেন যে প্রবলেম সমস্যা, সার্কিট বুঝি না, এসি সার্কিট অনেক কিছু মস্ত করা লাগে, সূত্রগুলো কেমনে আসে, এগুলা বিস্তারিত একটু আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা দেখবেন। এখানে দেখেন এসি সার্কিট শুরু করছি। এসি সার্কিট তিনটা কম্পোনেন্ট নিয়ে মূলত ম্যাথ গুলো সমাধান করতে হয়। আর এল সি, আমি প্রথমে আর এলটা দেখাবো আর কি। হ্যাঁ, যে আর এল, যে যদি সার্কিটে আর এবং এল নিয়ে গঠিত হয় তখন কেমন হবে আর কি। তো আমি একটা সার্কিট দিচ্ছি, এখানে রেজিস্টর এবং ইন্ডাক্টর লাগাইছি, আর এখানে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি। এখানে আমি ধরলাম যে টোটাল কারেন্ট আই যায় আর কি। এখন যদি প্রথমে আমাদের এক্সেলটা বাইর করতে হবে। হ্যাঁ, এক্সেল আমরা জানি এক্সেল ইকুয়াল টু 2πfl। এখানে ফ্রিকোয়েন্সি মান দেওয়া থাকবে, এল এর মান দেওয়া থাকবে, এই দুটো বসাই দেবেন, তাহলে এক্সেল এর মান চলে আসবে আর কি। আর যদি আমি এক্সেল এর যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আছে, হ্যাঁ, যে সার্কিটে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আঁকাই, তাহলে হবে আমাদের দেখেন যে এটা যদি আমি রেফারেন্স ধরি, আর এর মানটা, হ্যাঁ, আর এর মানটা সবসময় ভূমির সাথে থাকবে। দেখেন আমি এইদিকে ধরলাম, এটা হচ্ছে আমাদের আর। আর এক্সেল, হ্যাঁ, যেটা এক্সেল, এই যে এক্সেলটা সবসময় উলম্বের সাথে থাকবে। এক্সেলটা সবসময় উলম্বের সাথে থাকবে। দেখেন যে এটা উলম্ব, হ্যাঁ, এটা উলম্বের সাথে যাবে। যে এটা হচ্ছে এক্সেল, এটা হচ্ছে যে ভূমি থেকে, হ্যাঁ, জিরো থেকে যে 90 ডিগ্রি সামনে, জিরো থেকে 90 ডিগ্রি সামনে সবসময় এক্সেল এর মানটা সবসময় উলম্বের সাথে থাকবে, আর এটা ভূমির সাথে থাকবে। এখন যদি এই দুইটা আমাদের যে বাধা আছে, আমি যদি এখান থেকে ইম্পিডেন্স জেড বাইর করি, তাহলে দেখেন দুইটা যদি আমি, হ্যাঁ, সামান্তরিক যোগ করি, হ্যাঁ, তাহলে দেখেন এই আর 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 এটা যে এক্সেল এর সমান্তরালে যাবে, এক্সেল এর সমান্তরালে, তাহলে এক্সেল এইদিকে গেছে, তাহলে এটাও যাবে এইদিকে, এক্সেল এর সমান্তরাল হবে। আর এক্সেলটা আর এর সমান্তরালে যাবে, এটা আর এখান এই দিক দিয়ে গেছে, হ্যাঁ, তাহলে আর এর সমান্তরালে যাবে, তাহলে এখানে গেল, ঠিক আছে। তাহলে এই এই বিন্দু থেকে এটা যে 0.00 বিন্দু আর কি স্থানাঙ্কের, তাহলে এরা যদি যোগ করেন, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জেড, এটাই হচ্ছে কি আমাদের ইম্পিডেন্স জেড। তাহলে দেখেন এটা যদি এক্সেল হয়, এই মানটাও কি, এই মানটা হচ্ছে এক্সেল, হ্যাঁ, এটা হচ্ছে এক্সেল। তাহলে আমি কি মূলত মূল কি পাইলাম এখানে, যে মূল পাইলাম এখানে দেখেন যে এটা পাইলাম, তাহলে কি ভূমির সাথে পাইলাম আর, হ্যাঁ, আর উলম্বের সাথে পাইলাম এক্সেল, উলম্বের সাথে পাইলাম এক্সেল, আর এটা পাইলাম কি, এটা পাইলাম জেড, ঠিক আছে, জেড। আর এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে কি থিটা। তো এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, যে আমরা এখান থেকে আসলাম, এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এখন যে এখানে যে ভোল্টেজটা ড্রপ হবে, হ্যাঁ, যে আমরা জানি ভোল্টেজ বিআর, আর এর মধ্যে কি ভোল্টেজ ড্রপ হবে, বিআর সমান সমান কি হবে, আমরা জানি বি ইকুয়াল টু আইআর। তাহলে দেখেন এখানে শুধুমাত্র এই 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 জায়গায় কি ড্রপ হবে, বিআর, হ্যাঁ, তাহলে আমি দিলাম যে বি ইকুয়াল টু আইআর। এই আই কোনটা, এটা টোটাল, টোটাল আই, হ্যাঁ। আর এখানে কি ড্রপ হবে, এখানে ড্রপ হবে বিএল আই। এই এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, এই কারেন্ট গুণন এখানে যে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পাইছি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে এক্সএল, তাহলে বিএল। তাহলে দেখেন যে আমরা যদি আবার এই ভোল্টেজের ট্রায়াঙ্গেল রাখাই, যে এই ভোল্টেজের ট্রায়াঙ্গেল রাখাই দুইটার, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে বলে রাখি, এক্সেল এর সাথে, এক্সেল এটা হচ্ছে উলম্বের সাথে, এক্সেল এই ইন্ডাক্টর কর্তৃক যা পাবেন সব উলম্বের সাথে, আর কর্তৃক যা পাবেন সব ভূমির সাথে। তাহলে দেখেন এই যে এই মানটা কিন্তু আর আর কর্তৃক পাইছি, আর কর্তৃক ভোল্টেজ ড্রপ, তাহলে এটা সবসময় আর এর সাথে যা সম্পর্ক থাকবে সবার ভোল্টেজ, এটা ভূমির সাথে। তাহলে আমি ভোল্টেজ ট্রায়াঙ্গেল রাখাই, তাহলে এখানে দিলাম বিআর, আর এটা কি পাইছি আমরা, বিএল, এটা পাইছি বিএল। তাহলে বিএলটা কি হবে কোন দিকে, উলম্বের সাথে, বিএলটা উলম্বের সাথে। এটা হচ্ছে ড্রপ, দুইটা আর কি, দুইটা ড্রপ দিছি। আর এটা আমি মূলত এটা সামান্তরিক যোগ যদি করেন আপনি, এখানে এটা যেভাবে আসছে, হ্যাঁ, এটা যেভাবে আসছে ঠিক ওইটা ওইভাবে আসবে। যে এটা এখানে হবে কি, যে এটা হবে টোটাল ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ, যে রেজিস্টরের ভোল্টেজ আর ইন্ডাক্টরের ভোল্টেজ যদি আপনি যোগ করেন, সামান্তরিক যোগ করেন, তাহলে এটা আসবে। এটা কেমনে আসলো ফিগারটা, এটা কেমনে আসছে, এখান থেকে যেভাবে আসলো এই ফিগারটা, ওই ফিগারটাও ঠিক এভাবে আসবে। আমি ওইভাবে দেখাইলাম না, কারণ এইভাবে আমি দেখাইলাম। এখান থেকে যদি আপনি সাপ্লাই ভোল্টেজ বের করেন, তাহলে লিখতে পারেন অতিভুজ স্কয়ার সমান সমান কি, ভূমি স্কয়ার, প্লাস লিখতে পারেন কি বিএল স্কয়ার। আর এখান থেকে যে থিটা পাবেন, এই থিটা, এই থিটা, এগুলো সব সেম, হ্যাঁ, ওই থিটা এই থিটা
সেম, বা জেড থেকে যেটা থিটা পাবেন জেড ইকাল টু আর প্লাস জে অফ এক্সেল, এটা সেম। আর এটা আমি দেখাই একটু জেডটা কেমনে আসে। যদি আপনি লেখেন জেড স্কোয়ার সমান সমান ভূমি, ভূমির মান হচ্ছে আর স্কোয়ার, আর এটা হচ্ছে আমার এক্সেল স্কোয়ার। আর যদি আপনি রেক্টেঙ্গুলার ফর্মে লেখেন, রেক্টেঙ্গুলার ফর্ম যদি লেখেন, এটা যখন আপনি উলম্ব উপরের দিকে থাকবে, 90 ডিগ্রি সামনে থাকবে, তখন এটা সবসময় এই এক্সেল এর সাথে এই টার্মটা যোগ হবে, জে, প্লাস জে, জে অপারেটর অথবা আই অপারেটর বলে, এটা সবসময় যোগ হবে। তাহলে দেখেন আমি যদি এখান থেকে লিখি আর কি, জেড এর মানটা লিখি, তাহলে জেড সমান সমান এটা হচ্ছে ভূমি, আর আর উলম্বের সাথে কি বললাম, প্লাস জে যোগ হবে এটার সাথে, উলম্বের সাথে, তাহলে প্লাস জে অপারেটর এক্সেল, ঠিক আছে, এটা এটা আসলো। আর এটা হচ্ছে ভোল্টেজের ট্রায়াঙ্গেল। আপনি যদি এটা এভাবে লিখতেন যে বিএস প্লাস জে, উপরের সাথে উপরের দিকে গেলে উলম্বের দিকে গেলে প্লাস জে আসবে, তাহলে দেখেন তাহলে বিআর প্লাস জে অফ বিএল, এটাও এভাবে আসবে আর কি। আর আপনি যদি থিটা বের করতে চান, এখান থেকে থিটাও বের করতে পারতেন, যেভাবে দিতে পারতেন টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, যে যখন এই সময় আমরা এমপ্লিটিউডটা নিব আর কি। তাহলে লম্ব বাই ভূমি আছে কি বিআর, ঠিক আছে, এখান থেকেও থিটা বের করতে পারতেন, অথবা কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অথবা সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ওই সবগুলা দিয়ে আপনি থিটা বের করতে পারবেন। তাহলে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল দেখলাম, পাওয়ার ট্রায়াঙ্গেলটা আমরা দেখাবো আর কি। এটা ভেক্টর ডায়াগ্রামটাই, এই যে এখানে দেখাইলাম, এটাই মূলত ভেক্টর ডায়াগ্রাম আঁকানো হয়েছে আর কি, এটাই মূলত ভেক্টর ডায়াগ্রাম। এরপরও ম্যাথ সমাধান করবো, ওই সময় আপনাদের মান যখন দেওয়া থাকবে তখন ভেক্টর ডায়াগ্রাম সুন্দর করে আঁকাই দেখাই দিতে পারবো। এখন দেখেন যদি আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকাই, তাহলে এইটা এখানে কি পাওয়ার হবে, পি আর কর্তৃক, তাহলে পি আর কর্তৃক হবে আই স্কোয়ার আর, আর এখানে পাওয়ার কত হবে, এটা মূলত রিয়েক্টিভ পাওয়ার, এটা মূলত রিয়েক্টিভ পাওয়ারে কিউ দ্বারা প্রকাশ করে, কিউ ইকুয়াল টু, যে আপনি কি দিতে পারবেন আই স্কোয়ার এক্সেল, এটাও দিতে পারবেন। আরেকটা সূত্র আছে রিয়েক্টিভ পাওয়ারে, বিআই কি সাইন থিটা, এটাও ব্যবহার করতে পারবেন, অথবা আই স্কোয়ার এক্সেল এটাও দিতে পারবেন। আর একটিভ পাওয়ারের সময় কি করতে পারবেন, বিআই কস থিটা, অথবা রেজিস্টার কর্তৃক যে পাওয়ারটা লস হয় এটাই হচ্ছে আই স্কোয়ার আর। আর অ্যাপারেন্ট পাওয়ার যেটা আছে, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে বিআই, আপনি এখান থেকেও অ্যাপারেন্ট পাওয়ার বের করতে পারবেন, অথবা আই স্কোয়ার জেড, এখান থেকেও আপনি অ্যাপারেন্ট পাওয়ারটা বাই করতে পারবেন। এখন যদি আমি পাওয়ার ট্রায়াঙ্গেলটা আঁকাই কি হবে, দেখেন এখানে কিন্তু ক্যাপাসিটর না, এখানে ইন্ডাকটিভ সার্কিটের। পাওয়ার ট্রায়াঙ্গেল হবে, দেখেন পি কর্তৃক কি পি আর ভূমির সাথে, বলছিলাম আর এর সাথে যে লসটা হবে, আর এর সাথে সম্পর্কযুক্ত যে মানটা পাবেন ওই এই মানটা সবসময় ভূমির সাথে। আর আর এক্স এল এর সাথে যে সম্পর্কটা হবে, রিয়েক্টিভ পাওয়ার পাইছি, এটা সবসময় উলম্বের সাথে। আপনি ভোল্টেজ পাইলে বিএল, ইম্পিডেন্সের সময় এক্সেল, আর পাওয়ারের সময় রিয়েক্টিভ পাওয়ার কিউ, সবসময় এটা উলম্বের সাথে। আর 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 এর সাথে যেটা বলুন ভূমির সাথে দিচ্ছেন। তাহলে দেখেন এটা যদি আপনি করেন, এটা হচ্ছে একটিভ রিয়েক্টিভ, এটা হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট এস দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, এগুলো হচ্ছে এখানে বেসিক আর কি। এখন যদি দেখেন সার্কিটে শুধুমাত্র রেজিস্টর নিয়ে গঠিত হয়, তাহলে এটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট, অথবা বলতে পারবেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আর সার্কিটে যদি রেজিস্টর আর ইন্ডাক্টর থাকে, আর ধরেন ক্যাপাসিটর নাই, এখানে রেজিস্টর আর ইন্ডাক্টর, ঠিক আছে, তাহলে আপনি বলতে পারবেন এই সার্কিটটা হচ্ছে ইন্ডাকটিভ অথবা লেগিং। আর সার্কিট যদি এরকম রেজিস্টর ক্যাপাসিটর থাকে, তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটিভ, এটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট, অথবা লিডিং বলতে পারবেন। এখন যদি সার্কিটে ধরুন দুইটাই আছে, এখন এটা কি লিডিং হবে না লেগিং হবে, তখন আপনি এটা দেখবেন যে এক্সএল এক্সি, যদি যদি ধরেন যে সার্কিটে এটার মান 10 থাকে, এটার মান 5 থাকে, তাহলে 10 থেকে এটা 5 বাদ দিবেন, তাহলে 5, তাহলে শুধুমাত্র সার্কিটটা এরকম হবে, তখন 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 শুধু সার্কিটটা এরকম হবে। আর যদি আপনি দেখেন যে এটা বড়, এটার মান 10, এটার মান 5, তখন সার্কিটটা এরকম হবে, তখন শুধুমাত্র সার্কিটটা এই ইন্ডাক্টরটা বাদ যাবে, বাদ গিয়ে শুধুমাত্র ক্যাপাসিটি থাকবে, তখন সার্কিটটা লেগিং হবে, লিডিং হবে। এই জন্য আপনি দেখবেন যদি যখন তিনটায় আসবে, তখন এক্সেল বড় না ক্যাপাসিটরের মান বড়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বড়, ক্যাপাসিট্যান্সের মান বড় না রিঅ্যাকট্যান্সের মান বড়, এই দুইটা দেখে এখানে বলতে পারবেন লিডিং না লেগিং। এখন ধরেন সার্কিটটা আমরা
এখন ধরেন সার্কিটটা আমরা ক্যাপাসিটি বাঁকাইলাম আর কি, হ্যাঁ। তো এটা আর এটা হচ্ছে সি, আর ক্যাপাসিটি এটার মানটা হবে দেখেন 1/2 পাই এফ সি, ঠিক আছে। এটা হবে এই মান আর কি, এক্সি 1/2 পাই এফ সি। এখান থেকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সি মান দেওয়া দেওয়া থাকলে আপনি এই যে ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্স এই মানটা বের করতে পারবেন। এখন এখানে যে ড্রপটা হবে এটা হচ্ছে বিআর, এখানে যে ড্রপটা হবে এটা হবে বিসি। এখানে যে পাওয়ারটা পাবেন এটা হবে একটিভ পাওয়ার পি, আর এখানে যে পাওয়ার পাবেন এটা হবে রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ। তাহলে এখানে যদি আমি ধরেন এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকাই, যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকাই দিচ্ছেন, হ্যাঁ। তাহলে দেখেন এটা হলো, এখানে আমরা দেখাবো আর কি। তাহলে ভূমির সাথে কে, ভূমির সাথে সবসময় আর, আর এটা ছিল এক্সেল, হ্যাঁ। আর যেটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এটা রেফারেন্স থেকে যে 90 ডিগ্রি পিছনে, তাহলে এটা হচ্ছে এক্সি। যেহেতু আমরা এই সার্কিটটা আমাদের ক্যাপাসিটিভ, এই জন্য আমরা এটা দেখাবো না আর কি, ঠিক আছে। তাহলে আমি দেখেন যে এই পার্টটা দেখাইলাম, তাহলে এটা কেমনে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আসবে। তাহলে দেখেন, তাহলে এটা হচ্ছে সামান্তরিক যুগ, হ্যাঁ। তাহলে আপনি এক্স কে আর এর মতো আর এর সমান্তরাল আঁকান, আর আর কে এক্স এক্স এর সাথে সমান্তরাল আঁকান, তাহলে এটা, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জেড। তাহলে দেখেন এইটুকুর মান যদি এক্সি হয় তাহলে এইটুকুর মান হবে এক্সি। তাহলে আমি যদি এটা একটু বাইরে আঁকাই, তাহলে এটা হইলো আর, আর এটা হইলো এক্সি, আর এটা হইলো আমার জেড, আর এটা হলো থিটা সার্কিটের। তাহলে এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। আর যদি আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকাই, পাওয়ার পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকাই, দেখেন তাহলে এখানে যে পাওয়ারটা হইছে, পাওয়ারটা পাইছি আমি রেজিস্টার কর্তৃক, এটা হচ্ছে একটিভ পাওয়ার। একটিভ পাওয়ার সবসময় ভূমির সাথে, আর এটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার বলছি ক্যাপাসিটরের সাথে, ক্যাপাসিটরের সাথে থাকলে এটা সবসময় নিচের দিকে আসবে, -90 ডিগ্রি পিছনে থাকবে সবসময়। তাহলে দেখেন এটা আমি যদি এখানে দিই রিঅ্যাক্টিভ পাওয়ার এটা, আর এটা যদি সামান্তরিক যোগ করেন, মূলত এই ফিগারটা যেটা, হ্যাঁ, এই ফিগারটা মূলত এরকম ম্যাক্রো ডায়াগ্রাম থেকে আসছে আর কি। আমরা সুবিধার্থে জাস্ট দিলাম এখানে একটিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল আঁকাই, হ্যাঁ, ভোল্টেজ, এখন যদি ভোল্টেজ ট্রায়াঙ্গেল আঁকাই তাহলে কি হবে। তাহলে দেখেন এখানে যে ভোল্টেজ ড্রপ হয়েছে, এখানে বিআর বলছিলাম আর এর সাথে যে যা সম্পর্ক থাকবে এটা ভূমির সাথে, আর সি এর সাথে যেটা হচ্ছে এটা ক্যাপাসিটিভ ভোল্টেজ, হ্যাঁ, এটা সবসময় নিচের দিকে হবে আর কি। তাহলে দেখেন বিসি বিআর এগুলো এইটা ফলো করে আসছে আর কি, মূলত এইভাবে আমরা ওইটুকু আঁকাইতেছি না আর কি, হ্যাঁ? তাহলে দেখেন এখানে এটা হবে টোটাল ভোল্টেজ অথবা সাপ্লাই ভোল্টেজ। এখানে যে থিটাটা পেলেন এই থিটা, এই যে এখানে যে পাওয়ার ট্রায়াঙ্গেল এই থিটা, এখানে যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল পাইলেন থিটা, এই থিটা সবই সেম, আপনি যে কোনো জায়গা থেকে থিটা নিতে পারবেন। আর সার্কিট যদি বলি লিডিং না লিডিং, হ্যাঁ, এটা ক্যাপাসিটর আছে, এটা ক্যাপাসিটর থাকলে আপনি এটা লিডিং দিবেন, হ্যাঁ, ক্যাপাসিটর থাকলে লিডিং, আর ইন্ডাক্টর থাকলে শুধু ইন্ডাক্টর, আর রেজিস্টার থাকলে লেগিং। এটা আমরা একটু আগে বলছি আর কি। এখন যদি সার্কিটটা আমাদের আর এল সি সার্কিট হয় তাহলে আমাদের কি হবে। তাহলে দেখেন আর এল সি, তাহলে এখন আমাদের সার্কিটে পাওয়ার ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এগুলা কেমনে আমরা বাইর করব। তাহলে দেখেন যে এখানে যে ড্রপটা হবে এটা যদি বিআর, এটা হবে বিএল, আর এটা হবে বিসি, আর এখানে যে পাওয়ার পাবেন এটা হচ্ছে একটি পাওয়ার, আর এখানে যে পাবেন এল কর্তৃক ধরেন যে এটা হচ্ছে কিউ, হ্যাঁ, কিউ এল কর্তৃক রিঅ্যাক্টিভ পাওয়ার, আর সি কর্তৃক রিঅ্যাক্টিভ পাওয়ার। এই দুইটা দিয়ে সবসময় আপনি রিঅ্যাক্টিভ পাওয়ার পাবেন, আর রেজিস্টার কর্তৃক অ্যাক্টিভ পাওয়ার পাবেন, ঠিক আছে। তাহলে দেখেন আমরা প্রথমে যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকাবো।
তাহলে দেখেন এখানে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকবো। বলছিলাম রেজিস্টার কর্তৃক যে ড্রপটা এটা ভূমির সাথে, তাহলে এটা দিলাম বিআর। আর বলছি যে কিউর সাথে যে সম্পর্কই হোক এটা হচ্ছে উলম্বের সাথে উপরের দিকে, তাহলে দিলাম ধরো এটা। আর সি এর সাথে যে সম্পর্কটা হবে এটা সবসময় নিচের সাথে, হ্যাঁ নিচের দিকে। এখন দেখেন, এখন আমাদের যে সাপ্লাই টোটাল ভোল্টেজটা হয় এখানে এইদিকে হবে, না হয় এইদিকে হবে, নিচে হবে না উপরে হবে। এখন আমাদের দেখেন ম্যাথে হয়তো বিএল বড় হবে নয় বিসি বড় হবে। ধরেন আমি আমাদের ধরলাম যে বিএলটা বড়, হ্যাঁ, যে ইন্ডাক্টর কর্তৃক ভোল্টেজ চেয়ে ক্যাপাসিটরের ভোল্টেজের চেয়ে বেশি, তাইলে আপনার এটা বড় হবে, এই মানটা ছোট হবে আর কি। তখন ধরলাম আমরা ছোট দিলাম এটুকু। এখন এটার সাথে এটা সম্পর্ক হয়েছে 180 ডিগ্রি, ঠিক আছে। যদি যখন এটা 180 ডিগ্রি সম্পর্ক হবে, বড়টা থেকে সবসময় ছোটটা মাইনাস হয়। তাহলে আমি ধরলাম এই পরিমাণ এটা হচ্ছে বিসি। তাহলে আমার এইটুকু মানটা কত রইলো? এইটুকু মানটা হবে যে এই টোটালটা ছিল বিএল, আর এইটুকু বাদ দিলাম কি বিসি, তাহলে এইটুকু হয়েছে বিসি। তা এখন আমাদের দেখেন উলম্ব পার্টের উপরের অংশে আছে, তাহলে আমাদের এগুলো এখন বাদ হয়ে গেছে, উপরের টুকু এইটুকু বাদ হয়ে গেছে। তাহলে আমাদের যে এটা হচ্ছে টোটাল সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। এখন যদি আপনি এটা বের করেন তাহলে লিখতে পারেন কি বিএস স্কোয়ার সমান সমান বিআর স্কোয়ার সমান সমান বিএল মাইনাস বিসি স্কোয়ার, এটা দিতে পারবেন। অথবা আপনি যে পিথাগোরাসের সূত্র, এটা আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করছি, হ্যাঁ, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে এখানে দিলাম। অথবা আপনি আরেকটা দেখাইছি যে উলম্ব পার্টের সাথে থাকলে সবসময় প্লাস যে অ্যাঙ্গেল থাকে, তাহলে দেখেন তাহলে বিএস সমান সমান বিআর প্লাস উলম্বর সাথে যে দিলাম প্লাস হলো কি বিএল মাইনাস বিসি। আপনি এখান থেকে ও বিএস পাবেন, এখান থেকে ও বিএস পাবেন, এখান থেকে যে পাবেন এটা অ্যাঙ্গেল সহ পাবেন, এটা পোলার ফর্মের মতো পাবেন, আর এখান থেকে শুধুমাত্র এমপ্লিটিউড পাবেন। এটা হলো আমাদের সরি, আমরা এতক্ষণ যা আঁকাইছি এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ভোল্টেজ ট্রায়াঙ্গেল। এখন যদি আমাদের বিএল না বড় হয়ে বিসি বড় হতো তাহলে আমাদের আলোচনাটা কেমন হতো? তাহলে দেখেন না, এটা তার পারলাম না, এটা সবই আঁকার লাগলো। তাহলে দেখেন, তাহলে আমরা এখানে দেখেন এটা ছিল আমাদের বিআর, হ্যাঁ, এটা ছিল বিআর, আর উলম্ব পার্টির সাথে বলছি বিএল, হ্যাঁ, এটা হচ্ছে বিএল, আর এটা হবে বিসি। আমি এখন ধরলাম আমাদের বিসি ক্যাপাসিটি ভোল্টেজটা বড়, তাহলে এই পার্টটা আপনি ছোট করে আঁকাবেন যেহেতু আপনার এটা বড় ধরছেন। তাহলে দেখেন এটা এই পার্টটা ধরলাম বিএল, হ্যাঁ, তাহলে দেখেন যে এটা সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। তাহলে আমি এই পরিমাণ ধরলাম কি বিএল বাদ দিলাম, এই পরিমাণ বিএল বাদ দিলাম, ঠিক আছে। বাদ দিলে এই পার্ট কতটুকু থাকবে দেখেন, এই সম্পূর্ণটুকু ছিল বিসি, আর বাদ দিয়েছেন এইটুকু, এই যে এই পরিমাণ বাদ দিয়েছেন নিচে দিয়ে, তাহলে মাইনাস বিএল। তাহলে এইটুকু হয় না, বর্তমানে এইটুকু মান আছে এইটুকু, তাহলে আমাদের সাপ্লাই ভোল্টেজ বা টোটাল ভোল্টেজটা হবে এইটা, সাপ্লাই ভোল্টেজ অথবা টোটাল ভোল্টেজ এটা। আর উলম্বের সাথে যেটা ছিল উপরের দিকে ছিল প্লাস জে, আর নিচের দিকে যদি আসেন মাইনাস জে অপারেটর, তাহলে আপনি এখানে পিথাগোরাসের সূত্র ইউজ করেন, এটা তো ভূমি বিআর, তাহলে কি হবে বিআর স্কোয়ার সমান সমান হবে গিয়ে এটা হবে অতিভুজ, হ্যাঁ, পিথাগোরাস সূত্র অতিভুজ স্কোয়ার সমান সমান বিআর স্কোয়ার প্লাস এটা হবে বিসি মাইনাস বিএল। এটা হচ্ছে এভাবে বের করতে পারবেন, অথবা যে আপনি যদি পোলার রেক্টেঙ্গুলার ফর্মে নেন তাহলে কি হবে সাপ্লাই ভোল্টেজ বিআর মাইনাস জে অপারেটর বিসি মাইনাস বিএল, আপনি এটাও এভাবেও বের করতে পারবেন। আচ্ছা, এটা গেল আমাদের ভোল্টেজ ট্রায়াঙ্গেল। এখন যদি পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকান, তাহলে এখানে দেখেন যে এখানে রেজিস্টার কর্তৃক পাইছি একটি পাওয়ার, এটা ভূমির সাথে, হ্যাঁ, এটা হচ্ছে পি,
আর রিঅ্যাক্টিভ পাইছি এইদিকে কিউএল, আর রিঅ্যাক্টিভ ক্যাপাসিটর কর্তৃক এটা নিচে, এল কর্তৃক সবসময় এটা উপরে থাকবে, হ্যাঁ তাহলে এটা হবে কিউসি। এখন কোনটা বড় ধরবেন, আপনি ধরেন যে কিউএলটা বড় কিউসির চেয়ে, তাহলে কি হবে আগের মতো সেম, যে এইটুকু আপনি বাদ দেন, কিউসি পরিমাণ বাদ দেন, হ্যাঁ কিউসি, তাহলে এটুকু হবে কিউএল মাইনাস কিউসি, তাহলে এটা হবে আপনার টোটাল পাওয়ার আর কি। ঠিক আছে, তাহলে কি পাবেন এস স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউএল মাইনাস কিউসি হোল স্কোয়ার, এটা পাবেন। অথবা আপনি এভাবে বের করতে পারেন এস ইকুয়াল টু পি প্লাস জে অফ পিএল মাইনাস পিসি, আপনি এভাবেও চাইলে বের করতে পারবেন, সমস্যা নাই। এখন যদি এটা বড় না হয়ে ধরেন রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটর কর্তৃক যেটা আছে এটা বড় হয়, তাহলে আমাদের কি হবে, তাহলে দেখেন রেজিস্টার কর্তৃক সবসময় ভূমির সাথে বলছি পি, আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা এরা উপরের সাথে এল কর্তৃক যেটা এটা উপরের দিকে থাকবে সবসময়, আর ক্যাপাসিটর কর্তৃক যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা পাইছেন এটা কিউসি, এটা সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আপনি বলছি যে 180 ডিগ্রি হলে যে যেটা ছোট থাকবে ওটা বাদ দিবেন, মানে এই পরিমাণ বাদ গেল আমাদের কিউএল, তাহলে এই পরিমাণ ছিল কিউসি, হ্যাঁ মাইনাস বাদ গেছে কি কিউএল পরিমাণ, তাহলে কিউএল পরিমাণ, তাহলে আপনার যে সামেশন পাওয়ারটা আমাদের টোটাল পাওয়ারটা বের হবে যে এস, যেটা একটিভ রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট পাওয়ার এটা হবে এস, তাহলে আপনি লিখতে পারবেন কি এস স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস এটা হচ্ছে কিউসি মাইনাস কিউএল, আপনি এভাবেও চাইলেও বের করতে পারবেন, হ্যাঁ তাহলে দেখেন। অথবা আবার কেমন বের করতে পারতেন, এস ইকুয়াল টু নিচের দিকে আসলে কি মাইনাস যে অপারেটর, হ্যাঁ পি মাইনাস দুষ্টামি করো না, কিউসি মাইনাস কিউএল, হ্যাঁ আসবা না কেউ। আচ্ছা এটা আমাদের হইলো এই যে পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকাইছি। এখন যদি আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকাইতাম, হ্যাঁ ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আঁকাইলে কি হইতো আমাদের, তাহলে দেখেন ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যখন আপনি আঁকাবেন, বলছিলাম রেজিস্টার কর্তৃক যে রেজিস্টারের মানটা যেটা এটা সবসময় ভূমির সাথে, হ্যাঁ এটা সবসময় কি ভূমির সাথে, আর এটা যে পাইছি আমরা এক্সেল, এক্সেল সবসময় উলম্বের সাথে, তাহলে এটা দেন এক্সেল। আর সি কর্তৃক যেটা পাইছেন এটা নিচের দিকে। এখন দেখেন এটা দুই দিকে পাইছেন, হয় টোটাল ইম্পিডেন্সটা হয় উপরে হবে না নিচে হবে, তাহলে আপনি একটা বড় ধরেন যে কোনো একটা, ম্যাথ ম্যাথ যখন করবেন হয় এক্সেল বড় হবে না এক্সি বড় হবে, তাহলে আপনি ধরেন এক্সেলটা বড়, তাহলে এক্সেলটা যদি বড় হয় তাহলে এটা আপনি ছোট করে দেন, তাহলে একটু আগে যেভাবে করছি এভাবে, হ্যাঁ তাহলে এটা হচ্ছে এক্সি, তাহলে বাদ দেন এক্সি পরিমাণ, তাহলে টোটাল ছিল এক্সএল মাইনাস বাদ দিচ্ছেন এক্সি এটা, তাহলে আমাদের টোটাল ইম্পিডেন্স কি জেড, এটা এটা প্লাস যে অপারেটর, আপনি পিথাগোরাস যদি ব্যবহার করেন তাহলে জেড স্কোয়ার আর আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার, অথবা আপনি যদি যে অপারেটর নিয়ে আসেন তাহলে জেড ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। আমরা মূলত সব অঙ্কে এই সূত্রটা ইউজ করবো, যা জেড সমান সমান আর প্লাস জে যে অপারেটর এক্সএল মাইনাস এক্সি, ঠিক আছে আমরা সবসময় এটা ইউজ করবো দেখবেন। আচ্ছা এখন দেখি যদি এক্সেল না বড় হয়ে এক্সি বড় হইতো তাহলে কি করতেন, এক্সিটা বড় হইতো, তাহলে দেন আপনি এক্সি, তাহলে আপনি তাহলে আমার এটা ভূমির সাথে কি আর, আর সব সময় ভূমির সাথে, আর এক্সেল সব সময় উলম্বের সাথে, হ্যাঁ আর এক্সি সব সময় কি নিচের সাথে, তাহলে যেহেতু এক্সি বড় তাহলে এক্সি বড়, তাহলে এই পরিমাণ একটু ছোট করে দেন, তাহলে এটা এক্সেল, তাহলে আপনি প্রথমে এক্সেল পরিমাণ বাদ দিবেন, তাহলে এক্সেল এইটুকু ধরলাম, তাহলে টোটালটা ছিল এক্সি, বাদ দিচ্ছেন এক্সেল মাইনাস এক্সেল, বাদ দেওয়ার পরে এটা হবে নিচের দিকে থাকলে মাইনাস জে অপারেটর, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স। তাহলে টোটাল ইম্পিডেন্স আপনি বের করতে পারবেন কেমনে, জেড ইকুয়াল টু জেড স্কোয়ার আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সএল স্কোয়ার, অথবা জেড ইকুয়াল টু আর প্লাস, না প্লাস হবে না কেন, এটা উপরে উলম্বের সাথে না এটা নিচের দিকে, হ্যাঁ তাহলে মাইনাস জে অপারেটর হবে, মাইনাস জে এটা হচ্ছে এক্সি মাইনাস এক্সএল, ঠিক আছে এখানে আসছে। এখন যদি আমরা একটু দেখাই আপনাদেরকে কেমনে কি হয় দেখেন, আর হ্যাঁ মাইনাস যে অপারেটর দিলাম, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেন, তাহলে দেখেন মাইনাস যদি কমন নেন মাইনাস মাইনাসে প্লাস এক্সএল,
মাইনাস এখানে যে প্লাস আছে মনে মনে প্লাস মাইনাসে মাইনাস এক্স সি। তাহলে দেখেন যদি আমরা এটা করি জেড সমান সমান কত বাজে হাজার আর, হ্যাঁ আর এই যে মাইনাস মাইনাসে কি হয় প্লাস, প্লাস এক্সেল মাইনাস কি হয় জে অফ কটা বাজে এক্সেল মাইনাস এক্সি। তাহলে দেখেন এই যে এই সূত্রটা কমন নিলে আপনি যে একটু আগে যে গুণ দাগ দিয়ে আসলাম, হ্যাঁ ঠিক আছে, যার প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি কত বাজে টাইম 50। আচ্ছা তাহলে আপনি এখানে এইভাবেও ইউজ করতে পারবেন। হ্যাঁ তাহলে আমি চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি বেসিক দেওয়ার জন্য। আর একটা ক্লাস করতে হবে আমাদের, আমার শেষ হয়নি এটা, আরেকটু আছে। এগুলা যেগুলা দিচ্ছি আপনি নোট করবেন, আর এখানে এখানে হলে মুখস্থ করবেন না, এটা 2-3 বার পড়বেন, অথবা সকালে অথবা বিকালে একবার করে পড়বেন, তাইলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা সহজ জিনিস, আপনি প্র্যাকটিস করলেই পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।